হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন জিনিস তৈরি করব শিখেছি তাই। আর আজকে এমনিতেও ছুটির দিন একটু ভালো টিফিন করতেই হয়, তার জন্য নিয়ে নিয়েছি ময়দা আর নিয়ে নিয়েছি কটা টমেটো। এটা দিয়ে আমি আজকে তৈরি করব টক ঝাল মিষ্টি পরোটা। এবার কী করে করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আমি এখন টমেটোটা সিদ্ধ বসিয়ে দিই। টমেটোটা সেদ্ধ করার জন্য বাটিতে জল নিয়ে নিয়েছি। আর আমি মোটামুটি এই 8টা মতো পরোটা করবো বলে টমেটোটা তিনটে নিয়েছি আর একটা ছোট্ট নিয়েছি। যারা যেমন করবে তারা তেমন নেবে, যারা বেশি করবে বেশি টমেটো দেবে। তবে টমেটোটাকে আমি সিদ্ধ বসিয়ে দিলাম, টমেটোটা সিদ্ধ হোক। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ ভালো করে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এবার টমেটোগুলোকে জল থেকে তুলে আমি এবারে ভালো করে খোসাটা ফেলে চটকে নেব। এইভাবে একে একে টমেটোর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ময়দা। এর মধ্যে কিন্তু একটু জল দেবো না, যতটা টমেটোর রস ততটা দিয়েই ময়দা মাখবো। দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো একটু সামান্য মিষ্টি, আর তেল না দিলেও চলে, তবু একটুখানি দেবো সামান্য। দিয়ে এবার ভালো করে ময়দাটাকে মেখে নেব। এতে কিন্তু কোনো জল দেবো না, কারণ এটা শুধু টমেটোর রস দিয়ে মাখা হবে। এই জন্য যারা বেশি করবে তারা বেশি করে টমেটো সিদ্ধ করবে। যেহেতু টক ঝাল মিষ্টি পরোটা, তার জন্য একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবো। এবারে ময়দাটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাখা হয়ে গেছে। ময়দার কালারটা দেখো, সাদা নেই, লাল লাল হয়ে গেছে, যেহেতু টমেটো দিয়েছি। এবারে পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নেবো ঝিরি করে। পেঁয়াজটা কুচানো হয়ে গেছে, এবার লঙ্কাটাকে কুচিয়ে নিই। আমি এখানে 3টে ডিম নিয়েছি, আর যাদের বেশি পরোটা হবে তারা একটু ডিমটা বেশি করে নেবে। জানি না এটাতে কটা হবে, দেখি কটা হয়। যেহেতু একটু টক ঝাল মিষ্টি পরোটা, তার জন্য দিয়ে দেবো একটু এই যে গোলমরিচের গুঁড়ো। আর দেবো একটু ধনে পাতা কুচি। ধনে পাতাটাকে ভালো করে কুচিয়ে নিই। নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে এবার পরোটাটাকে বেলে নেব। এইভাবে তেল ব্রাশ করে নেব। তারপরে গুঁড়ো দেব, দিয়ে এইভাবে ভাজ করে নেব। আবার একটু তেল ব্রাশ করে নেব, আবার একটু গুঁড়ো দেব, আবার এইভাবে ভাজ করব করে এইবারে এটাকে আবার বেলে নেব। এইভাবে একে একে পরোটাগুলোকে সব বেলে নেব, দেখতেই পাচ্ছ। এবার আস্তে আস্তে এক পিঠ থেকে আরেকটু উল্টে দেবো। আর পরোটাটা দেখবে কি সুন্দর ফুলে উঠবে, আর খেতেও দারুণ টেস্ট হবে। এই পরোটা শুধুই খাওয়া যায়, সঙ্গে আর কিছুই লাগে না। দেখতেই পাচ্ছ পরোটাটা কেমন বলের মতন ফুলে উঠেছে। এইভাবে করে খালে ভেতরটা ভীষণ তৃপ্ত হয়ে দেখো, একদম মনে হচ্ছে। এইভাবে পরোটাগুলো ভাজলে একদম দেখো বন্ধুরা, বলের মতন একদম ফুলে উঠেছে, আর ভীষণ খাস্তা হবে। দেখতেই পাচ্ছ এইভাবে পরোটাগুলো ফুলে ওঠে। এইভাবে একে একে আমি পরোটাগুলোকে ভেজে নিলাম। পরোটা ভাজা আমার কমপ্লিট, দেখতে পাচ্ছ তো বন্ধুরা। পরোটা ভাজা আমার কমপ্লিট বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এই পরোটা শুধুই খাওয়া যায়, এর সঙ্গে কিচ্ছু লাগবে না। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখি তো খেয়ে পরোটাটা কেমন হয়েছে। হেভি হয়েছে পরোটাটা, খেতে দারুণ হয়েছে, দারুণ।